মাত্র হাফ কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের নরম তুলতুলে রসালো গোলাপ জামুন মিষ্টি বাড়িতে বানাতে মন চাইলে এইভাবে মিষ্টির রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। প্রত্যেকটা মিষ্টি হবে একেবারে নরম তুলতুলে রসালো, মুখে দিলেই মিলিয়ে যাবে। আর এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও মিষ্টিগুলো ঠিক একই রকম নরম তুলতুলে আর রসালো হবে। মিষ্টির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াই নিয়েছি, কড়াইটাকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকে কড়াইয়ের চারিদিকে ভালো করে ছড়িয়ে নিতে হবে। আর যখন ঘিটা হালকা গরম হয়ে যাবে তখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে মেজারিং কাপের হাফ কাপ, মানে 100 গ্রামের মতন সুজি। এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে সুজিটাকে এইভাবে 3 মিনিট নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সুজিটা হালকা লাল হয়ে ভাজা হয়ে যায় আর কাঁচা ভাবটা চলে যায়। প্রায় 3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। কালারটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এবার ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে আর কড়াইয়ের মধ্যে দিতে হবে মেজারিং কাপের 1 কাপ জল। যতটা আমি সুজি নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম 100 গ্রামের মতন গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা খুব ভালো করে এইভাবে লো ফ্লেমেই সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে, যাতে সুজি বা গুঁড়ো দুধ দলা না পাকিয়ে যায়। এইভাবেই সমস্ত কিছু লো ফ্লেমে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে। 2 মিনিট পরে দেখাচ্ছি, আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে। আর একইভাবে আরও 2-3 মিনিটের মতন নাড়াচাড়া করে নিয়েছিলাম। মিশ্রণটা বেশ ঘন হয়ে কড়াই থেকে আলাদা হয়ে গেছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে, কারণ মিষ্টিগুলো বানানোর জন্য মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গেছে। আর যে কোনো একটা ট্রে বা বড় পাত্র নিতে হবে, তার মধ্যে পুরো মিশ্রণটাই নামিয়ে নিতে হবে। আর এইভাবে একটু ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, যাতে মিশ্রণটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এখন এইভাবে মোটামুটি 5-7 মিনিটের মতন রেখে দিচ্ছি। প্রায় 7 মিনিট পরে দেখাচ্ছি, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 চামচের মতন ময়দা। খুব বেশি না, সামান্য পরিমাণ ময়দা দিতে হবে। আর চা চামচের 4 ভাগের 1 ভাগ দিতে হবে বেকিং পাউডার, আর তার হাফ দিতে হবে বেকিং সোডা। খুব বেশি না, সামান্য করে বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা দিতে হবে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে হাতে এইভাবে অল্প জল নিয়ে আবারও ভালো করে মেখে একটা ডো রেডি করতে হবে। যদি খুব বেশি গরম মনে হয় তাহলে আপনারা আরেকটু ঠান্ডা করেও ডোটা রেডি করতে পারেন। এইভাবেই কিন্তু খুব ভালো করে প্রায় 3-4 মিনিট মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম। ডোটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি, কারণ মিষ্টিগুলো যখন চিনি শিরার মধ্যে দেওয়া হবে সাইজে অনেকটাই বড় হয়ে যাবে। তাই আমি লেচিগুলোকে এরকমই ছোট সাইজের কেটে নিচ্ছি। আপনারা মিষ্টিগুলো যেরকমই করে বানাতে চাইবেন লেচিগুলোকে ঠিক সেরকমই কেটে নেবেন, মানে ছোট করে বানাতে চাইলে ছোট করে, বড় করে বানাতে চাইলে বড় করে। তবে মিষ্টিগুলো ভেজে নেওয়ার পরে বা রসে দেওয়ার পরে সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে যায়। সমস্ত লেচিগুলো কেটে নেওয়ার পরে এখন একটা লেচি নিয়ে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। আর সমস্ত মিষ্টিগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। হাতে এই সময় অল্প একটু তেল বা ঘি ব্রাশ করে নিতে পারেন, তাহলে মিষ্টিগুলো বানানোর সময় হাতে আটকে যাবে না। সমস্ত মিষ্টিগুলো রেডি হয়ে গেছে। প্রথমে গোলাপ জামুন মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে তেলটা গরম করে নিয়েছিলাম। ফ্লেমটা লোতে রেখে সমস্ত মিষ্টিগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় কিন্তু ফ্লেমটা লোতে রাখতে হবে, ফ্লেমটা মিডিয়াম বা হাইতে রাখা যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলো অনেক তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই প্রথমে লো ফ্লেমে 2-3 মিনিট রেখে দিতে হবে। তারপরে এইভাবে যখন মিষ্টিগুলো সাইজে একটু বড় হয়ে যাবে এরকম একটু উল্টে পাল্টে নিতে হবে। আর মিডিয়াম ফ্লেমে মিষ্টিগুলোকে টাইম নিয়ে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভাজতে হবে। মোটামুটি 7 থেকে 8 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়েছিল। মিষ্টিগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি লাল করে ভাজবো না। এখন ফ্লেমটা লোতে করে দিয়েছি আর ভেজে নেওয়া সমস্ত মিষ্টিগুলোকে তুলে একটা সার্ভিং বোলের মধ্যে রেখে দিতে হবে। আর এইভাবে মিষ্টিগুলোকে ভেজে তুলে ঠান্ডা করতে হবে, তারপরে চিনি শিরার মধ্যে দিতে হবে। এতে মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা সোক করবে। চিনি শিরা বানানোর জন্য মেজারিং কাপের 1 কাপ মানে 200 গ্রামের মতন চিনি নিয়েছি। আর যতটা আমি চিনি নিয়েছিলাম তার ডবল আমি জল দিয়ে দিচ্ছি, মানে মেজারিং কাপের 2 কাপের মতন জল দিয়ে দিচ্ছি। কারণ চিনি শিরাটা একটু পাতলা করে বানাতে হবে, তাহলেই কিন্তু মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা সোক করবে।
3-4টের মতন এলাচ দিয়ে দিলাম। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিতে হবে। 3-4 মিনিট এইভাবে হাই ফ্লেমেই রেখে দিচ্ছি। 3 মিনিট হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম, চিনিগুলো মেল্টও হয়ে গেছে আর চিনি শিরাটা খুব ভালো করে ফুটে উঠেছে। এখন কিন্তু ফ্লেমটা একেবারেই লোতে করে দিতে হবে। চিনি শিরাটার মধ্যে একটু চিড়চিড়ে ভাব চলে এসেছে আর এই সময় ভেজে রাখা সমস্ত গোলাপ জামুন মিষ্টিগুলোকে গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে মিষ্টিগুলোকে চিনি শিরার মধ্যে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। তারপরে ঢাকনাটা বন্ধ করে এইভাবে 30 মিনিটের মতন রেখে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে। এখন 30 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিষ্টিগুলোর সাইজে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে আর ভালো করে চিনির শিরাটা সোক করে নরম তুলতুলে হয়ে গেছে। এইভাবে একবার সুজির দারুণ স্বাদের গোলাপ জামুন মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেয়ে বোঝাও যাবে না এটা সুজি দিয়ে বানানো। আর এই মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।